আসার পরে মাটির কাছে যখন পৌঁছে গেলেন, মাটিটা নেওয়ার জন্য একবার না দুবার না তিনি যখন চেষ্টা করলেন, মাটি এত করুণ আওয়াজ দিয়ে কেঁদে বলেছিলেন, ও মাটি আমাকে নিয়ে যাবেন না, আল্লাহ পাকের দরবারে আমাকে নিয়ে যাবেন না। তার কারণ একটাই, এই মাটি আপনি নিয়ে কি করবেন একবার আমাকে বলুন। আল্লাহ পাকের ফেরেশতা কি করলেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির করুণ কান্নার আওয়াজ থেকে এত কেঁদেছিল যে কান্নার আওয়াজ, সেই কান্নার আওয়াজ থেকে ফিরে চলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে বলেছিলেন, এই মাটির কান্না থেকে আমি আনতে পারলাম না, ফিরে চলে আসলাম। আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, মিকাইল তুমি পারলে না। আল্লাহ পাক হুকুম দিয়ে বললেন ফেরেশতা ইসরাফিলকে বললেন, আল্লাহ পাকে ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও নবী পাকের ফেরেশতা, আল্লাহ আমি মিকাইল ইসরাফিল তোমাকে পাঠিয়ে দিলাম, আল্লাহ পাকের জমিনে চলে যাও, দুনিয়ার জমিনে গিয়ে একটু মাটি নিয়ে এসো। মাটি আনার জন্য তৈরি হয়ে গেল। আল্লাহর ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির জন্য তিনি ছুটে ছুটে চলে এলেন। মাটি যখন চলে আসে, হাত যখন আঘাত করেছেন, ওই মাটি এত করুণ আওয়াজ দিয়ে কেঁদেছিল যে কান্নার কারণে আর সহ্য করতে পারে না। কান্নার কারণটা থেকে আর সহ্য করতে না পেরে আল্লাহ পাকের ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে ফিরে চলে গেলেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে তিনিও ফিরে চলে গেলেন। মাটির করুণ কান্নার আওয়াজ থেকে মাটি নিতে পারলেন না। আল্লাহ পাক তৃতীয় নম্বর হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। আল্লাহ পাক জিবরাইলের 600 ডানা দিয়েছেন। সমস্ত নবীদের কোনো সমস্যা পড়লেই জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব সেই জায়গা থেকে তেনাকে উদ্ধার করা। আব্বা জানেন আমার ভক্তি, আমার ঠান্ডা মাথায় রাখুন, আল্লাহ পাকের নবী হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে চলে আসলেন। মাটির কাছে যখন পৌঁছে গেলেন, মাটি নেওয়ার জন্য ছুটে ছুটে গেলেন। মাটির করুণ কান্নার আওয়াজ থেকে আর বললেন, না 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 না, আপনি আমার কাছে মাটি নিয়ে যাবেন না। এই মাটি আল্লাহ পাক কোন কাজে ব্যবহার করবেন, কেন নির্দেশ আল্লাহ দিলেন জানার জন্য নাই। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে ফিরে গিয়ে বললেন, আমি আল্লাহ নির্দেশ করে দিয়ে নির্দেশ মানতে পারল না। আল্লাহ পাক চতুর্থবার পাঠিয়ে দিলেন হযরতে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আজরাইল আলাইহিস সালাম জমিনে সায়ের করলেন। জমিনে সায়ের করার পরে আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির কান্নার আওয়াজ দিগার খেয়াল করল না। মাটিতে হাত মারার পরে আর দাঁড়িয়ে না থেকে এক মুঠো মাটি নিয়ে ছুটে ছুটে আল্লাহ পাকের দরবারে হাজির দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, আজরাইলকে জিজ্ঞাসা করলেন, আমি হযরতে মিকাইলকে পাঠালাম ফিরে চলে আসলো, ইসরাফিলকে পাঠালাম ফিরে চলে আসলো, জিবরাইল আলাইহিস সালামকে পাঠালাম ফিরে চলে এলো, ও ফেরেশতা আজরাইল একবার বলো না কিভাবে তুমি মাটি নিয়ে আমার দরবারে ফিরে আসলে? আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললাম, আল্লাহ পাকের দরবারে জানিয়ে দিয়ে বলেছিলেন, মাটি আমার কাছে করুণ কান্নার জন্য আবেদন করেছিল। আমি কান্নার দিকে না তাকিয়ে এক জায়গায় না তিন জায়গা থেকে 3 মুঠো মাটি নিয়ে আমি আপনার হুকুম অর্ডার পালন করার জন্য, আপনি যে নির্দেশ করেছেন আপনার নির্দেশটা পালন করার জন্য আমি আজরাইল ছুটে আপনার দরবারে হাজির। আপনি যে নির্দেশ করেছেন আর আমি আপনার নির্দেশ পালন করতে একদম অক্ষত, কোনো রকম ভাবে আপনি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আমি পুঙ্খানুপুঙ্খ পালন করার জন্য আপনার নির্দেশটা পালন করেছে। একবার জোরে বলি। মাটি নিয়ে আসলেন। আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা তৈরি করে, ডেড বডিটা তৈরি করা হয়ে গেল। তো তৈরি করার পরে আল্লাহ পাক এই তৈরি করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার ভিতর রূহ দেবে, তো রূহ দেওয়ার আগে সুন্দর করে তৈরি করে আল্লাহ তাআলা আদম সাল্লামের ওই মাটির রূহের মধ্যে, ডেড বডির মধ্যে রূহটা ফুঁকে দিলেন। জানটা যখন হযরত আদম সাল্লাম ফিরে পেলেন, আর জানটা ফিরে পাওয়ার পরে উঠে বসলেন। বসে শুরুতে আল্লাহ পাকের আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করলেন। একবার জোরে বলি। প্রশংসা কার করলেন? আল্লাহ পাকের প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ বললেন।
হাদিস পাকের মধ্যে এসেছে আদম সাল্লাম যখন আলহামদুলিল্লাহ বললেন, পরেক্ষণ উত্তর দিলেন ইয়ারহামুকাল্লাহ। আমরা যখন হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলি, পাশে যদি কোনো ব্যক্তি শোনে তিনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। এই কথাটা বলার পরেই আল্লাহ পাক নবী আদম সাল্লামকে বলে দিলেন, এখান থেকে দূরে চলে যায়। একটি দল ফেরেশতারা বসে আছে, একটি দল ফেরেশতা দূরে বসে আছে, তাদের কাছে গিয়ে সালাম দাও। আমার আব্বা জানেরা, আমার কুনিয়া গ্রামে তরুণেরা, জোয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ জানিয়ে দিয়ে বললেন, নবী পাকই আল্লাহ পাক বলে দিলেন, ও নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি দূরে চলে যান, চলে যান, বসে থাকবেন না। সামনের দিকে এগিয়ে দেখুন একটা দল ফেরেশতারা বসে আছে, তাদের কাছে গিয়ে আপনি আপনার সালামটা নিবেদন করুন। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে চলে ছুটে ছুটে চলে যায়। চলে যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ফেরেশতাদের সালামের উত্তরটা দিলেন, ফেরেশতারা সালামের জবাবটা দিলেন। সালামেরটা পাওয়ার পরে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বললেন ওয়া আলাইকুমুস সালাম। ওখান থেকে ফেরেশতারা চলে আসলেন আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে ফিরে এসে বললেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে বললেন, আদমকে বললেন, তুমি এই সালামটা তোমার গুনাহগার উম্মাত উম্মাতানিরা, আমি আল্লাহ পৃথিবীতে যাদের আদম সন্তানকে সৃষ্টি করব, আমি আল্লাহ যাদের পৃথিবীর আদম সন্তানকে পৃথিবীতে পাঠাবো, তাদের কাছে তুমি এই সালামে নিবেদন করবে। আল্লাহ পাক নবী জানিয়ে দিয়ে বললেন, একজন মুসলমান যখন একজন মুসলমানের সঙ্গে দেখা হবে, আমার বিবেককে একবার জিজ্ঞাসা করি, একবার বিবেককে প্রশ্ন করি। আল্লাহ পাক নবী বললেন, আসসালামু কাবলাল কালাম। একজন মুসলমান যখন আর একজন মুসলমানের সঙ্গে দেখা হবে, শুরুতে রসুল বলেন, বাক্য কলাপের আগে, কথাবার্তার আগে তুমি তাকে সালাম দিয়ে নিবেদন করবে, আসসালামু আলাইকুম। আসসালামু কাবলাল কালাম, এই শিক্ষা দিলেন আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ বলে দিলেন, এই সালামটা তোমার যারা উম্মাত, যারা তোমার অনুসারী যারা হবে, তাদের মধ্যে তুমি এই সালামটা নিবেদন করবে। তিনি চলে আসলেন, চলে আসার পরে আল্লাহ পাক এবার নির্দেশ করলেন, আল্লাহ পাকের হাতটা মুষ্টি মেরে বাঁধা আছেন। আল্লাহ পাক নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে এই দুটো হাতের মধ্যে যে হাতটা তোমার পছন্দ সেই হাতটা খুলতে বলো। কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ বলছেন যে এই দুটো হাত দেখা যায়, এই দুটো হাতের মধ্যে কোন হাতটা তোমার পছন্দ? আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার এই ডান হাতটা পছন্দ। আল্লাহ দুটি হাতই বরকতময়, কিন্তু ডান হাতটা বেশি পছন্দ। আল্লাহ পাক বলে দিলেন, ওই ডান হাতটাকে খোলো। ডান হাতটা যখন আল্লাহ পাক খুলেছেন, খোলার পরে দেখলেন ডান হাতের মধ্যে এমন কিছু মানুষ, এমন কিছু ছোট্ট ছোট্ট সুন্দর ফুটফুটে সুন্দর সুন্দর বাচ্চা শিশুর ছবি রয়েছেন, এবং তাদের কপালে লেখা আছে যে পৃথিবীতে কতদিন বাঁচবে, কতদিন পৃথিবীতে বাঁচবে। কোন সন্তান যখন মায়ের গর্ভে আসে, আল্লাহ পাক রাসূল জানিয়ে দিয়ে বললেন, তাহলে ওই বান্দার যখন পৃথিবীতে আসার আগে গুটি কত জিনিস আল্লাহ একজন ফেরেশতা ওই মায়ের গর্ভে পাঠায়। হাদিস পাকের মধ্যে এসেছে, পাঠানোর পরে তার কপালে গুটি কত জিনিসকে লিখে দেওয়া হয়। একটা সুন্দর ফুটফুটে চেহারা সুন্দর একটি ছেলেকে দেখে আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন যে এই সুন্দর ফুটফুটে ছেলেটাকে? আল্লাহ পাক বলে দিলেন, এটা তোমারই বেটা, এনার নাম কি? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার জোরে বলি, ইনার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন যে পৃথিবীতে তোমার বেটা হযরত দাউদ আলাইহিস সালাম কতদিন পৃথিবীতে বাঁচবে, পৃথিবীতে কতদিন হায়াত? আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করে আপনি একবার বলুন, এই আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে কতদিন তিনি পৃথিবীতে বাঁচবে? আল্লাহ পাক নবী জানিয়ে দিয়ে বললেন, হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহ পাক ওই সময় জানিয়ে দিয়ে বললেন, তোমার বেটা মাত্র 60 বছর মাত্র পৃথিবীতে
40টা বছর আমি হায়াত দিলাম। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আমাকে কতদিন আপনি হায়াত দিলেন? আল্লাহ পাক রূহের জগতে জানিয়ে দিয়েছিলেন, ও নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে 1000 বছর হায়াত দিলাম। আপনি আমাকে 1000 বছর হায়াত দিলেন। আমার বেটা দাউদকে মাত্র 40টা বছর হায়াত দান করলেন। রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার বেটা দাউদকে, আমার দাউদের হায়াতটাকে একটু বাড়িয়ে দেওয়া যায় না? আল্লাহ পাক বললেন, না না না, আমি রূহের জগতে ওই সমস্ত ছোট্ট ছোট্ট শিশুদের প্রত্যেকের কপালে তারা পৃথিবীতে কতদিন তারা বাঁচবে, কতদিন তারা কি খাবে, কি অবস্থায় থাকবে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমি তাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ বললেন, ওই সময় আল্লাহ পাকের নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আমার হায়াত থেকে 60 বছর আমি আমার বেটা দাউদকে দান করে দিলাম। আমার হায়াত দিয়েছেন আপনি 40 বছর, আমার 1000 বছর হায়াত। আমি আমার হায়াতে জিন্দিগি থেকে আমার বেটা দাউদকে 60 বছর দান করে দিলাম। তাহলে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে কতদিন বাঁচবে? 940 বছর। তিনার 940 বছর হায়াতটা পরিপূর্ণ হয়ে গেল। 940 বছর যখন হায়াতটা পরিপূর্ণ হয়ে গেছে, পরিপূর্ণ হওয়ার পরে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবী আদম আলাইহিস সালামের কাছে এসে হাজির হয়ে গেছে। কেন? যে আপনি কি ব্যাপার, হঠাৎ সকাল সকাল আজকে আজরাইলের দেখা? ভাই আজরাইল কি খবর? আপনার থেকে পৃথিবীতে যাওয়ার তো আপনার সময় হয়ে গেছে, চলে যাওয়ার। তা বলছে, না 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 না, আমার তো এখনো আল্লাহ যা হায়াত দিয়েছে তাইতে এখনো 60 বছর বাকি রয়েছে, আমার 940 বছর হয়েছে। ভুলে গিয়েছে না যায়নি? ভুলে গেছে তো। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাম ভুলে গেলেন, 60 বছর নিজের বেটা দাউদকে দান করে দিলেন, ও কথাটা তিনি ভুলে গেলেন। বললেন, না, আমার এখনো হায়াত রয়েছে 60 বছর। আব্বা জানেরা আমার, আল্লাহ পাকের নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমি আল্লাহ 40 বছর হায়াত দিলাম। ওই হায়াত থেকে আরো 60 যোগ হয়ে গেল, 100 বছর হায়াত। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহ পাকের ফেরেশতা মালাকুল মউত আজরাইলকে বলে দিলেন, বাবা আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করো না, চলে এসো। আল্লাহ পাকের নবী হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুটে 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 আল্লাহ পাকের দরবারে ফিরে গেলেন। বললেন না 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 না, তিনি বলছেন আমারও এখনো হায়াতটা 60 বছর বাকি রয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক নবী হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল্লু বনি আদম খাত্তাবুন, প্রত্যেকটা আদম সন্তান ভুলের মধ্যে। বাবা আদম সন্তান কেন ভুলে যায়? একটা কথা বললে পরে খুনি ভুলে যায়। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা ভুলে গেলেন যখন পরিপূর্ণ 1000 হায়াত বছরটা পরিপূর্ণ হয়ে গেল। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক নবী আদমের কাছে হাজির হয়ে গেলেন। এবার তো আপনার যাবার সময় তৈরি হয়ে গেল। আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনি কেন আমাকে এই দায়িত্ব দিলেন? যত পৃথিবী প্রাণ নিয়ে যারা জন্মগ্রহণ করবে, যাদের আমি আল্লাহ জান দিয়েছি, যাদের আমি আল্লাহ প্রাণ দিয়েছি, তাদের জন্য দায়িত্ব আমাকে দিলেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন, আমি সমস্ত ফেরেশতাদের যখন আমি পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলাম, সকলেই তারা ফিরে চলে গেল। তখন কোনো মানুষের কাছে তারা গিয়ে পৌঁছায়, যার মৃত্যু সময় হয়ে যাবে ওই মানুষের কাছে গিয়ে পৌঁছায়, তিনি তখন বলবেন আমার ছেলে আসেনি, কেউ বা বলবে আমার মেয়ে আসেনি, কেউ আমার আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করেনি। এ কথা কোনো শোনার পরে তারা সমস্ত ফেরেশতারা ফিরে চলে আসবে। আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমাকে এই দায়িত্বের জন্য দিয়েছিলাম যে ফেরেশতারা মাটি আনতে পারেনি, তুমি যে মাটিতে এমন ভাবে নিয়ে তোমার দয়া মায়া কম, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দান করলাম। একবার মহব্বত করে বলে সুবহানাল্লাহ, যে আমি আল্লাহ মালাকুল মউত আজরাইলকে আল্লাহ এই পৃথিবীতে যত প্রাণ নিয়ে জন্মগ্রহণ করবে, যাদেরকে আমি আল্লাহ প্রাণ দিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করাবো, প্রত্যেকটার জন্য একমাত্র দায়িত্ব হযরতে আজরাইল মালাকুলের দায়িত্ব।
তিনি জানটা হরণ করলেন, জানটা কবজ করলেন। সর্বশেষ রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মানুষের যে এই দায়িত্ব পৃথিবীতে আল্লাহ পাঠালেন, আদম সন্তান পৃথিবীতে পাঠালেন, পাঠানোর পরেই বললেন পৃথিবীতে আল্লাহ জানে পৃথিবীতে এরা কোন পথে চলবে, এদের চলার নীতি আদর্শ কেমন। আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বললেন, বান্দা তোমরা আমাকে কেমন ভাবে ভুলে যাও, আমি আল্লাহ পৃথিবীতে আদম সৃষ্টি করলাম, আর সৃষ্টি করার পরে তোমরা কেমন ভাবে ভুলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তোমরা আমাকে অস্বীকার করো, আমি আল্লাহ আমাকে অস্বীকার করো। তোমরা কি ছিল জানো? তোমরা তো ছিল মৃত, আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবন দান করলাম, তোমাদের আবার মৃত্যু দেবো, পরে বান্দা আমার কাছে ফিরে আসবে। তারপরেও তোমরা কিসের জন্য এত অহংকার, এত তাকাব্বারি কিসের? আমি আল্লাহ পৃথিবীতে তোমাদেরকে ক্ষণিকের জন্য পৃথিবীতে পাঠালাম, অল্প সময়ের জন্য আমি আল্লাহ পৃথিবীতে পাঠালাম, আর পাঠানোর পরে আমি বললাম হুদাল লিন্নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ পৃথিবীতে কোরআন পাঠিয়েছি উম্মতে মুহাম্মাদের জন্য। আমি আল্লাহ চাইলে তোমাদের কীট পতঙ্গ মশা মাছি তৈরি করতে পারতাম, কথা ঠিক না ভুল? আজকে উম্মতে মুহাম্মাদি করে আল্লাহ পৃথিবীতে আমাদের পাঠিয়েছে, আল্লাহ তো আমাদের কীট পতঙ্গ মশা মাছি তৈরি করতে পারতো। আল্লাহ ভালোবেসে আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করে আখির জামানা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখির জামানার উম্মাতানি করে ভালোবেসে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এ সম্পর্কে আল্লাহ বলে দিলেন, বান্দা তোমরা আমাকে অস্বীকার করো না, আমাকে অস্বীকার করো না। অস্বীকার করলে আমার জন্য তোমাদের যে বান্দা বান্দির জন্য আমি আল্লাহ পৃথিবীর চলে যাওয়ার জন্য আমি আল্লাহ যে জাহান্নামের আগুনকে তাদের জন্য বানিয়েছি, এই জাহান্নামের আগুন বান্দা সহ্য করতে পারবে না। তোমাদের এমন একটা সময় সামনে চলে আসবে, যে সময়ে তোমার এতটা কষ্টকর হয়ে যাবে যে জাহান্নামের আগুন তোমরা সহ্য করতে পারবে না। সামান্য চুলোর আগুন যদি আমরা সহ্য করতে না পারি, তাহলে একবার বিবেককে প্রশ্ন করি, একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করি। আল্লাহ জাহান্নামের আগুন 3000 বছর ধরে জ্বালিয়ে না, ক হাজার বললাম, 3000 বছর জ্বালিয়েছেন। আল্লাহ পাক বান্দা বান্দিকে ডেকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক রাসূল জিজ্ঞাসা করলেন, এই জাহান্নামের আগুনটা আল্লাহ কাদের জন্য বানালেন? এই জাহান্নামের আগুনকে আমার উম্মাতেরা রিহাই পাবে? ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীর উম্মাত সকলকে যখন ডেকে ডেকে গুটে গুটে সকল যখন উম্মাত 1 লাখ মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, সকলেই আল্লাহ উঠবেন, সকল নবীর উম্মাতানিরা উঠবেন। কিন্তু ওঠার পরে আল্লাহ পাক রাসূলকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার গুনাহগার উম্মাতানিকে চিনতে পাবেন সেদিন? নবী আদম থেকে শুরু করে মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সকল নবীদের উম্মাতানিরা উঠবেন, আপনি এদেরকে চিনবেন কিভাবে? এগুলো আখির জামানা নবীর উম্মত। রাসূল বললেন, আমি এদেরকে চিনতে পারবো তার কয়েকটি নীতি আদর্শ দেখে, কয়েকটি চিহ্ন দেখে। কি এমন চিহ্ন এদের রয়েছে যে এই গুনাহগার উম্মাতিতে আপনি চিনতে পাবেন? আল্লাহ পাক নবী আমার জানিয়ে দিয়ে বললেন, আল্লাহ পাকের সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার কাছে জানতে চাই, আপনি একবার বলুন গুনাহগার উম্মাতানিদের আপনি কিভাবে চিনতে পারবেন? আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়ে বললেন, আমার উম্মাতানিরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, ইন উম্মতি ইয়াদউনা ইয়াউমাল কিয়ামা গুররু মুহাজ্জিরিনা মিন আসারি নুজু। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়ে বললেন, বাবা, ও বাবা সাহাবীরা, তোমরা জানো না হাজারো হাজার কালো ঘোড়ার মধ্যে যদি গুটি কত সাদা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, ওই ঘোড়াগুলো কি চিনে নেওয়া যাবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ঘোড়াগুলো অবশ্যই চিনতে পারা যাবে। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়ে বললেন, এ আমার গুনাহগার উম্মাতানিরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, ওই ঘোড়াগুলোকে যদি চিনে নেওয়া যায়, আমার যে উম্মাতানিরা মসজিদে ফজরের আযান হয়েছে, জামাতের সঙ্গে নামাজগুলো আদায় করেছে, মসজিদে জোহরের আযান হয়েছে, জামাতের সঙ্গে নামাজগুলো আদায় করেছেন, ওয়াক্তে নামাজের জন্য যারা আদায় করেছেন, নামাজের জন্য আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, as-সালাতুল মিরাজুল মুমিনিন, নামাজটা মুমিনদের জন্য মেরাজ। আমার নবী পাকের সাহাবীরা বললেন,
বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই আমার গুনাহগার উম্মতের জন্য নামাজে মেরাজ হয় রাসূলের জন্য যেমন মক্কা শরীফ থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস শুরু করে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বুরাকে সাওয়ার করে নবীর সঙ্গে দিদারে মেরাজে গিয়েছিলেন, এটা যেমন রাসূলের জন্য মেরাজ। আমার গুনাহগার উম্মতেরা তারা যখন নামাজের অন্তে দাঁড়িয়ে যায়, আমি নবী জানিয়ে দিলাম এই নামাজে দাঁড়িয়ে যাওয়াটার জন্য তাদের জন্য মেরাজ। রসুলের জন্য যখন মেরাজ হয়েছে, রসুল মক্কা থেকে উম্মে হানির ঘর থেকে শুরু করে বুরাকে সাওয়ার হয়ে রসুল মক্কার বুরাকে সাওয়ারে বিশ্ব নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ পাকের সঙ্গে দিদার করেছিলেন, এটা যেমন রসুলের জন্য মেরাজ, আমার নবী বলে দিলেন সলাতুল মেরাজুল মুমিনুন। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। এটা আমার গুনাহগার উম্মতানিরা যখন মসজিদে নামাজের জন্য দাঁড়িয়ে যায়, এই নামাজটা মুমিনদের জন্য মেরাজ। একবার জোরে বলি। রসুল বললেন যে হাজারো হাজার কালো ঘোড়ার মধ্যে যদি কিছু সাদা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, ওগুলোকে চিনে নেওয়া যাবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগুলো অবশ্যই চিনতে পারবেন। তাহলে আমি আমার গুনাহগার উম্মতানিদের এইভাবেই চিনতে পারবো। এ আমার তরুণেরা, জওয়ানেরা, যুবকেরা, ওই আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলে বললেন, ইন উম্মতি বলে দিলেন আমার যে সমস্ত নামাজ মা বান্দা বান্দি উম্মতানিরা নামাজের জন্য ফজরের নামাজের জন্য উযু করেছেন, ফজরের নামাজটা আদায় করেছেন, জোহরের নামাজের জন্য উযু করেছেন, জোহরের নামাজটা আদায় করেছেন, প্রতি ওয়াক্তের নামাজের জন্য উযু করেছেন। উযুর জন্য যে জায়গাগুলো ধৌত করা হয়, হাতের কবজি পর্যন্ত ধৌত করা হয়, উযুর জন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করা হয়। আমার নবী পাক সাহাবীরা জানিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহগার উম্মতানিরা যে জায়গাগুলো উযু করত, ওই উযুর জায়গাগুলো লাইটের মতো চকচক করবে, শ্বেত পাথরের ন্যায় চকচক করবে। আমি নবী দেখে জানতে পারবো এগুলো আমার গুনাহগার উম্মতানিরা নামাজের জায়গাগুলো, যে জায়গাগুলো তারা উযু করত। এই কথাটা শোনার পরে নবী পাকের সাহাবীরা হাত কনুই পর্যন্ত ধৌত শুরু করতে করতে বগল পর্যন্ত ধৌতে শুরু করলেন। আল্লাহ পাকের রাসূলের সাহাবীরা বললেন, ওই জায়গাগুলো আমাদের লাইটের মতো চকচক করবে। আমি নবী কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ উম্মতানির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গুনাহগার কমজোর উম্মতানিদের গুনাহগার উম্মতানি দেখে চিনতে পারবো এগুলো আখির জামানার উম্মতানিরা। আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নবী জানার পরে ওদেরকে ডেকে 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 সুন্দর একটা জায়গা দেব। আমি নবী তাদেরকে এভাবেই চিনতে পারবো, যখন তারা নামাজের জন্য উযু করত, উযুর জায়গাগুলো তাদের শ্বেত পাথরের ন্যায় লাইটের ন্যায় চকচক করবে। আমি রাসূল দেখে চিনতে পারবো এগুলো আমার গুনাহগার উম্মতানিরা। আমি সুন্দর তাদের একটা জায়গা দেবো, আর সে বসে কিয়ামতের মাঠে আমার গুনাহগার উম্মতানির একটা জায়গায় সুন্দর তাদের থাকার জন্য জায়গার ব্যবস্থা করে। একবার জোরে বলি। তাহলে একবার বিবেককে জিজ্ঞাসা করি, রাসূল বললেন, মান তারাকা সালাতা মুতামিদান ফাকাত কাফারা। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে কি হবে? ইচ্ছাকৃত কোন গুনাহগার উম্মত নামাজকে পরিত্যাগ করলো, নামাজ পরিত্যাগ করে নামাজটা মসজিদ আজান হতে নামাজটা উপেক্ষা করে বেরিয়ে চলে গেল, নামাজটাকে ভরুক্ষেপ করলো না। রাসূল হাদিস পাকের মধ্যে জানিয়েছেন, যখন আমার গুনাহগার উম্মতরা উযু করে, উযুর জন্য যখন হাতের ধোয়াগুলো ধৌত করে, হাতের গুনাহগুলো এই শেষ পানির সঙ্গে হাতের সাগিরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। একবার জোরে বলি। যখন মুখমণ্ডলটা ধৌত করে, মুখমণ্ডল থেকে যখন কুলি করে, মুখের শেষ বিন্দু পানির সঙ্গে মুখের সাগিরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। একবার জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, আখির জামানার মসজিদগুলো হবে চাকচিক্যপূর্ণ, মসজিদগুলো জান জুড়িয়ে যাবে, কিন্তু প্রকৃত মুসলমান মসজিদে খুঁজে পাওয়া যাবে না। মসজিদগুলো হবে হেদায়েত শূন্য। আমি বলি রাসূল জানিয়েছেন, মিশকাতের একটা হাদিসে জানিয়েছেন যে আখির জামানার মসজিদগুলো এত সুন্দর হবে, এত দেখতে চাকচিক্য হবে, মসজিদে গেলে মনে হবে জান জুড়িয়ে যাবে, প্রকৃত মুসলমান খুঁজে পাওয়া যাবে। আমার আপনার নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাল্লাম বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বারের জন্য আপনি বলুন, কিয়ামতের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে নারী পুরুষ সকলেই দাঁড়াবে, সকলে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, ওই দিনে আমাদের বহুদের অবস্থা, স্ত্রীদের অবস্থা কি হবে? আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছিলেন, ও বিবি আয়েশা, কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না। আমি নবী জানিয়ে দিলাম বাবা, আমার স্ত্রীদেরকে আমার নবী আলাইহিমুস সালাম ঘরের উম্মাত উম্মাতানিদের নাই, নবী পাকের সমস্ত স্ত্রীদের আল্লাহ কাপড় কাপড় পরিহিত অবস্থায় কিয়ামতের মাঠে আল্লাহ দাঁড় করিয়ে দেবেন। একবার মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। আমার গুনাহগার উম্মাত উম্মাতানিরা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাফসি ইয়া নাফসি করবে। কারবা মাথার সূর্য, যে সূর্যের একটা মুখ দেখছেন, ওই সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে, মাথার ঘিনুগুলো তকবক করে ফুটতে থাকবে। একই সময় রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআন পাকে জানিয়ে দিয়ে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারুম মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। রব্বুল আলামিন আল্লাহ তাআলা গুনাহগার উম্মাত বান্দা বান্দি লক্ষ্য করে বললেন, আমার বান্দা বান্দিরা কমজোর হবে, আমার গুনাহগার উম্মাত উম্মাতানিরা কমজোর হবে।